চারটি জিনিস যদি আপনি ঘরের মধ্যে রেখে থাকেন তাহলে অবশ্যই আপনি নিজেও ধ্বংস হয়ে যাবেন, আপনার পরিবারে যারা রয়েছে সকলেই কিন্তু ধ্বংস হয়ে যাবে। কারণ এই চারটি জিনিস আল্লাহ তাআলা ঘরের মধ্যে রাখতে নিষেধ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি জিনিস রাখতে কিন্তু নিষেধ করে দিয়েছেন। এই চারটি জিনিস কখনো ঘরের মধ্যে কিন্তু রাখা যাবে না। প্রিয় দিনী ভাই ও বোন, এই চারটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিস অপছন্দ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস অপছন্দ করেন, ওই জিনিসগুলো আমাদেরকে বর্জন করতে হবে। এই চারটি জিনিস যদি আপনি ঘরের মধ্যে রেখে দেন, আপনার ঘরের মধ্যে কখনো বরকত আসবে না, কখনো আল্লাহর রহমত আসবে না, কখনো আল্লাহর রহমতের ফেরেশতারাও আপনার ঘরের মধ্যে কখনো প্রবেশ করবে না। মারাত্মক ধরনের ক্ষতিকর এই চারটি জিনিস কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন। চারটি জিনিসের মধ্যে এক নম্বর হলো কোনো জীব জন্তুর ছবি। যে সমস্ত জীব জন্তুর প্রাণ আছে ওই সমস্ত জীব জন্তুর ছবি আপনি ঘরের মধ্যে রাখতে পারবেন না। যে কুকুর, শিয়াল, বিড়াল, বাঘ ইত্যাদি যে সমস্ত প্রাণী রয়েছে, অর্থাৎ যার মধ্যে আত্মা আছে, ওই সমস্ত জিনিসের ছবি তোলা কিন্তু হারাম। এই সমস্ত জিনিসের ছবিও ঘরের মধ্যে রাখা যাবে না। যদি আপনি রাখেন তাহলে আপনার ঘরের মধ্যে কখনো রহমতের ফেরেশতা কিন্তু প্রবেশ করবে না। এটা হলো এক নম্বর। দুই নম্বরে আসুন, অনেকেই দেখা যায় আপনার ঘরের মধ্যে পেশাব করে জমা করে রাখে পাত্রের মধ্যে জমা করে রাখে। ঘরের মধ্যে পেশাব করে যদি জমা করে রাখেন তাহলে এই যে দুর্গন্ধের কারণে আপনি যে অনেক সময় গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় বাথরুম দূরে থাকে, যার কারণে বাথরুমে রাত্রে না গিয়ে সে কি করে, সে ঘরের মধ্যে পেশাব করে পাত্রের মধ্যে জমা করে রাখে। আর যদি এভাবে জমা করে রাখেন অবশ্যই আপনার ঘরের মধ্যে কোনোদিন কখনো ফেরেশতা আসবে না। আপনার ঘরের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে। অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আপনি দূর করতে পারবেন না যতদিন পর্যন্ত না আপনি এই কাজগুলো বর্জন না করবেন। তাহলে দুই নম্বর হলো পাত্রে পেশাব করে ঘরের মধ্যে রাখা যাবে না। এটা হলো দুই নম্বর। তিন নম্বরে আসুন, হিন্দুদের মন্দিরের মধ্যে যে ঘন্টি আছে ওই ঘন্টি অনেকেই ঘরের মধ্যে নিয়ে আসে ঘরের মধ্যে রাখার জন্য। সুতরাং এই ঘন্টি যদি আপনি কি করেন, ঘরের মধ্যে টানায় রাখেন, অবশ্যই কোনোদিন কোনো ফেরেশতা আপনার ঘরে কিন্তু আসবে না। আর যদি ফেরেশতা না আসে অবশ্যই আপনার ঘরে রহমত হবে না, বরকত হবে না। আপনি নিজেও ধ্বংস হয়ে যাবেন, আপনার পরিবার পরিজন সকলেই ধ্বংস হয়ে যাবে। সুতরাং কোনোদিন কখনো কোনো ঘন্টি রাখবেন না। আল্লাহু আকবার। এটা হলো তিন নম্বর। চতুর্থ নম্বরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সরাসরি কিন্তু এই চতুর্থ নম্বর বিষয়টা উল্লেখ করে দিয়েছেন। সেটা হলো বাদ্যযন্ত্র, ডুল, তবলা ইত্যাদি যদি আপনি ঘরের মধ্যে রাখেন, অনেকে বাচ্চা খেলানোর জন্য ঘরের মধ্যে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসে বাচ্চাদের জন্য। সুতরাং কোনোদিন কখনো আনবেন না। যদি ঘরের মধ্যে এই ডুল, তবলা, বাদ্যযন্ত্র যদি রাখেন তাহলে অবশ্যই কোনোদিন আপনার ঘরের মধ্যে রহমত হবে না, বরকত হবে না, কোনো ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করবে না। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অনার্থক কথাবার্তাকে ক্রয় করে, এখানে অনার্থক কথাবার্তাকে গ্রহণ করে। অনার্থক কথাবার্তার দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত মুফাসসিরিন কেরাম বলেছেন বাদ্যযন্ত্র, গান যে সমস্ত রয়েছে ওই সমস্ত কিন্তু এখানে উদ্দেশ্য লাহুল হাদিস দ্বারা। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোন, এই চারটি জিনিস থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। ঘরের মধ্যে বরকত আনতে হলে, রহমত আনতে হলে আজকের থেকে ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো শুরু করে দিব। যদি আমাদের ঘরের মধ্যে থেকে থাকে অবশ্যই আজকে আমরা এই ঘর থেকে এই চারটি জিনিসকে সরাইয়া ফেলবো, কোনোদিনও টানাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক। আল্লাহ যারা আজকের থেকে আমলটা করবে অবশ্যই তুমি তাদেরকে আমলটা করার তৌফিক দান করো। আমিন আমিন। আপনিও কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হে, আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।